দেখি যে যখন তাকে বিছানায় শুইয়ে দেওয়া হয় তখনও তার মনে হয় বিছানা খুব শক্ত। এটাও আর্নিকা মন্টানার একটা সিম্পটমস। এখানে লাঠি এবং অস্ত্র সরঞ্জাম দিয়ে যে কথাটা এসেছে, আমরা জানি আর্নিকা মন্টানার মেডিসিনগুলো যখন কেউ আঘাত পাবে লাঠি বা অস্ত্র সরঞ্জাম যে কোনো ধরনের ভোঁতা কোনো কিছুতে, তখন আমরা কি যে আর্নিকা মন্টানা মেডিসিনটা প্রয়োগ করতে পারি। আর আমরা যখন মেডিসিনটাকে পিকচার উইথ মেটেরিয়াল মেডিকা, পিকচার উইথ স্টোরি উইথ মেটেরিয়াল মেডিকা, আরও কি আমরা 3 in 1 উইথ মেটেরিয়াল মেডিকা যখন 3 ভাবে একসাথে শিখবো তখন আমাদের পড়াটা খুবই সুন্দর হবে এবং মেডিসিন মনে রাখতে খুব সহজ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো আমরা এবার আবারও আমাদের কোর্সের একটা ভিন্ন টপিক নিয়ে এসে বললাম, সেটা হলো যে স্টোরি উইথ আর্নিকা মন্টানা। আজকে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আর্নিকা মন্টানাকে গল্পের মাধ্যমে পড়তে হয়।